বাপরে, যা গরম পড়েছে! এই গরমে কি থাকা যায়? অবশ্য কিছুদিন পরে শীতকালেই চলে আসবে। এই কেলটু, তোকে কোন কালটা বেশি ভাল লাগে, গরমকাল না শীতকাল? মকবাহে গরমকালে বেশি ভাল লাগে। কেন গরমকাল তোকে কেন ভাল লাগে? গরমকালে কি কোনো কাজ করে শান্তি আছে নাকি? গরমকালে কাজ করে শান্তি থাক না থাক, কিন্তু ঠিক মতো খেলা যায় গরমকালে, শীতকালে কিন্তু খেলা যায় না। কে বলেছে তোকে? শীতকালে ক্রিকেট ফুটবল না খেলা গেলেও ব্যাডমিন্টন তো ঠিকই খেলা যায়। হেই, তোদের পক পক বন্ধ কর, স্যার আসতেছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। সুপ্রভাত স্যার। সুপ্রভাত। আজকে ক্লাসে কি নিয়ে আলোচনা হচ্ছিল? স্যার কিছু না, আমি কেলটুকে বলতেছিলাম ওকে কোন সময়টা বেশি ভাল লাগে, শীতকাল নাকি গরমকাল। ওকে নাকি গরমকালেই বেশি ভাল লাগে। হয়েছে, তোদের গল্প এখন বন্ধ কর। তোদেরকে আজকে প্রশ্ন ধরবো, তোরা সকলেই প্রশ্নের জন্য তৈরি হয়ে যা। এই টেপি, 5টা ফুলের নাম বলতো। স্যার, 3টা গোলাপ আর 2টা জবা। বাপরে, কি সাংঘাতিক উত্তর রে! তোকে আমি 5টা ভিন্ন ভিন্ন ফুলের নাম বলতে বললাম, আর তুই 2টা ফুল দিয়ে 5টা ফুল বানিয়ে দিলি। এই সুল্লু, তুই বলতো কাদেরকে আসামি বলে? স্যার এটা তো খুবই সহজ, যারা ভারতের আসামে থাকে তাদেরকেই আসামি বলে। বাপরে, তোদের অত্যাচারে মনে হয় আমি আজ পাগলই হয়ে যাব। আগে তো শুধু মন্টু এ সকল আজে বাজে কথা বলতো, এখন তো তুইও শুরু করে দিছিস রে চল্লু। তাহলে আজকে মন্টু কেন চুপ করে আছে? এ মন্টু, কিছু বলছিস না কেন? স্যার আমি তো প্রস্তুতি নিচ্ছিলাম, আপনি যে আমাকে প্রশ্ন ধরবেন এই জন্য। আচ্ছা বেশ, তোর প্রস্তুতি আজকে ভালো মনে হচ্ছে। নে, তোকে একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন ধরতেছি। এই প্রশ্নটা বিগত 1971 সাল থেকে, বাংলাদেশের স্বাধীন হওয়ার পর থেকেই বিগত বোর্ডে আসতেছে। এত ইম্পর্টেন্ট প্রশ্ন স্যার, তাড়াতাড়ি ধরুন। আচ্ছা নে, তুই সুন্দরবনের প্রাকৃতিক বৈচিত্র্যগুলি বর্ণনা কর। স্যার সুন্দরবনের প্রাকৃতিক বৈচিত্র্যগুলো, আচ্ছা বলছি। সুন্দরবন হলো বাংলাদেশ এবং ভারতের মাঝামাঝি অবস্থিত একটি ম্যানগ্রোভ বন। এই বনে প্রচুর পরিমাণে সুন্দরী গাছ থাকায় একে সুন্দরী বন বলা হয়। সুন্দরবনে বিভিন্ন পশু পাখি বিদ্যমান থাকে, যেমন বাঘ, হরিণ, চিতা, হায়না। এছাড়াও এখানে শিয়ালও দেখতে পাওয়া যায়। আর এই শিয়ালের 4টি পা আছে, জলপাই পাতার মতো 2টি কান আছে, 2 ব্যাটারি চালিত টর্চ লাইটের মতো 2টি ছোট ছোট চোখ আছে। সারা শরীরে পাপোশের মতো লোম আছে, ফুলঝাড়ুর মতো একটি লেজ আছে। ছুচালু পরা মুখ দিয়ে যখন একটা শিয়াল চেঁচিয়ে ওঠে হুক্কা হুয়া হুক্কা হুয়া, তখন বনের অন্য প্রান্ত থেকে তার সঙ্গীরা চেঁচিয়ে ওঠে কেয়া হুয়া কেয়া হুয়া। নে দেখ, তোকে আমি সুন্দরবনের প্রাকৃতিক বৈচিত্র্যগুলো বর্ণনা করতে বললাম, আর তুই এখানে শিয়াল নিয়ে বলে দিলি। স্যার সুন্দরবনে শিয়াল থাকে তো। আচ্ছা বেশ, তুই আন্টার্কটিকা মহাদেশের বৈশিষ্ট্যগুলি বলতো। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। স্যার আন্টার্কটিকা মহাদেশ হলো পৃথিবীর সর্বদক্ষিণে অবস্থিত একটি মহাদেশ। এই অঞ্চলটি খুবই ঠান্ডা হওয়ায় এখানে খুব বেশি ধরনের পশু পাখি বসবাস করতে পারে না। তারপরে ওই মেরু অঞ্চলে মেরু ভাল্লুক দেখতে পাওয়া যায়। তাছাড়া এখানে মেরু শিয়ালও আছে। আর এই শিয়ালের 4টি পা আছে, জলপাই পাতার মতো 2টি কান আছে, 2 ব্যাটারি চালিত টর্চ লাইটের মতো 2টি চোখ আছে। সারা গায়ে পাপোশের মতো লোম আছে, ফুলঝাড়ুর মতো একটি লেজ আছে। ছুচালু পরা মুখ দিয়ে যখন একটা শিয়াল চেঁচিয়ে ওঠে হুক্কা হুয়া, তখন বনের অন্য প্রান্ত থেকে তার সঙ্গীরা চেঁচিয়ে ওঠে কেয়া হুয়া কেয়া হুয়া। স্যার কেমন লাগলো আন্টার্কটিকা মহাদেশের বৈশিষ্ট্যগুলি? বুঝেছি, এই বেটা নিশ্চয়ই আজকে রাস্তায় শিয়াল দেখে এসেছে, তাই আজকে শিয়াল দিয়েই চালিয়ে দেবে। আজকে একে ঠান্ডা মাথায় শায়েস্তা করতে হবে, দাঁড়া। আচ্ছা মন্টু, তোর গ্রামের বাসা কোথায় রে বাবা? স্যার আমার গ্রামের বাড়ি স্যার দিনাজপুরে। আচ্ছা, তোর মামার বাড়িতে কি শিয়াল আছে? না স্যার, আমার মামার বাড়িতে 2টা বিড়াল আর একটা কুকুর আছে, শিয়াল তো নেই। আচ্ছা নে, তাহলে তুই তোর মামার বাড়ির আশেপাশের প্রাকৃতিক পরিবেশের একটু বৈশিষ্ট্যগুলি বল দেখি। স্যার আমার মামার বাড়ি দিনাজপুর জেলায় অবস্থিত। দিনাজপুর জেলায় হলেও এটি একটি গ্রামাঞ্চলে অবস্থিত। এখানকার প্রাকৃতিক পরিবেশ খুবই মনোরম। সূর্য যখন ডুবে তখন এটি আরও চমৎকার দেখতে লাগে, কিন্তু দিনের বেলা দেখতে যতই সুন্দর, রাতে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে। রাত হলে গ্রামের আশপাশ থেকে শিয়ালের ডাক শোনা যায়।
আর এই শিয়ালের 4টি পা আছে, জলপাই পাতার মতো 2টি কান আছে, 2 ব্যাটারি চালিত টর্চ লাইটের মতো 2টি চোখ আছে, সারা গায়ে পাপোশের মতো লোম আছে এবং ফুলঝাড়ুর মতো একটি লেজ আছে। চালু পরা মুখ দিয়ে যখন একটা শিয়াল চেঁচিয়ে ওঠে হুক্কা হুয়া, তখন আশপাশ থেকে তার সঙ্গীরা চেঁচিয়ে ওঠে কিয়া হুয়া। স্যার, কেমন লাগলো আমার মামার বাড়ির প্রাকৃতিক পরিবেশটি? এই তুই এই না বললি তোর মামার বাড়িতে কোনো শিয়াল নেই, তাহলে শিয়াল আসলো কই থেকে? স্যার, আমার মামার বাড়িতে তো নেই, কিন্তু তার আশেপাশে তো আছে। না, এই বেটাকে কিছুতেই কাবু করা যাচ্ছে না। দাঁড়া, তোকে এবার এমন একটি প্রশ্ন ধরবো, দেখি তুই এইটাতে কিভাবে শিয়াল আনিস। আচ্ছা মন্টু, তুই এবার আমার বৈশিষ্ট্যগুলি বল দেখি। দেখি বেটা, তুই এবার আমার মধ্যে মানে আমার বৈশিষ্ট্যের মধ্যে কিভাবে শিয়াল আনিস। স্যার, আপনার নাম নাটারুষা। আপনি আমাদের ইংরেজি, ভূগোল এবং অন্যান্য বিষয়ে খুব পারদর্শী স্যার। আপনাদের স্কুলে অন্যান্য স্যারদের মধ্যে আপনার খুবই বুদ্ধি। আপনার মধ্যে পণ্ডিতের ভাব রয়েছে, ঠিক তেমনি পশুদের মধ্যে যারা খুবই জ্ঞানী তাদেরকে শিয়াল পণ্ডিত বলে। আর এই শিয়ালের 4টি পা আছে, জলপাই পাতার মতো 2টি কান আছে, 2 ব্যাটারি চালিত টর্চ লাইটের মতো 2টি চোখ আছে, সারা গায়ে পাপোশের মতো লোম আছে এবং একটি ফুলঝাড়ুর মতো লেজ আছে। ছুচালো পরা মুখ দিয়ে যখন একটি শিয়াল চেঁচিয়ে ওঠে হুক্কা হুয়া, তখন তার সঙ্গীরা চেঁচিয়ে ওঠে কিয়া হুয়া। স্যার, কেমন লাগলো আপনার বৈশিষ্ট্যগুলি? দাঁড়ারে হতভাগা, তুই আমাকে শিয়াল বুঝাতে চাইলি? এই, আমাকে মনে হয় আজকে বাড়ি যেতে হবে, প্রেশারের ওষুধ নিয়ে আসিনি। এই তোরা থাক, আমার প্রেশার বেড়ে যাচ্ছে, বাড়িতেও ঠিক মতো পৌঁছতে পারবো কিনা। এই তোর একটা অটো ডাক রে, অটো ডাক। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে দেবেন। আর আপনারা যদি এরকমই আরো ভিডিও চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সকলে হাসতে থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সাথে দেখা হয়ে যাবে কোনো এক নতুন ভিডিওতে।